আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া, কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কন? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবার বইয়া কইতাছে দেশ ত্যাগ, এরকম কইন নাকি একজনও শুনছেন? আমি শুনি নাই। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফায়সালা আরেক রকম। এতই গুণা জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ডান্ডাইতে নাই, ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনারা যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফায়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফায়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফায়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো, গভীর মনোযোগের সাথে শোনো। আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো
যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন এরা? আরো আছে এমনই রাইছ? আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার বের দিয়া বইয়া রইছে। মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ ওয়াজ হইতো না তাহলে। মারহাবা বলো সবাই, কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়াইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। ঠিক কিনা কও? আর কেউ যদি মন্নারপুর তারটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগিটা টাইম ফিসা না বিচাইরা এগুলো রুগী মরে জিজ্ঞাতে বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে যে গেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাইছে। কেউ যখন চিন্তা করে খালি গাংডা ফাড়ি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসে বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নিরে আই কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে, এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফৈজি পারল কেমনে? মুশতাক ফৈজি নাগাইশাইরা মনোহরপুর আওয়া লাগে না, মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া
কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন, আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে। বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক হয়েছে। তামাশা, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কও? আমরা গ্রাম দেশে একটা কথা কয়, ক্ষেতের সাহা খেতে ভাঙ্গে, লাইলে তুলে, লাইলে তুলে। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলে? তো বলে আমরা তারা গেল করে খাইতে, আবার জি গায় কে রেগেছে খাইতে, তার কেমনে ফতন হইলো, ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খারাপ মার হাবা কয় না রে, কই আলাইতা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে বয় আপনার, আর একটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না, হন সাহেব হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতো গেরি, মার হাবা কয় না, কথা তো একটা মনে পড়ছে, সেটা আগে কই আলাই কইলে, আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলও গিয়া সেটা একবারে দেই সামনের ফেল ফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কইছি, ও আমার দিকে ঘুরাবন না, আপনি চাইতে বেশ হইব না, হইলে পরে আরো দুঃখ পাইবেন তো, না এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না গেরি, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল না চাইয়া তারার ফেল না চাই, আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। নাউজুবিল্লাহ কোন নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি কইলে তা, ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় কাটে এটা বাইতে বাইরে, সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে, এই আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত তান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আসেনি কথা, গুলি করি একটারে, একটায় পরে আবার আইয়া খেরুইলায়, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটায় পরে আর বাহি একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেরুই জায়গা, এটি কি ফলা ফাইন রেডি, কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয় না তো,
তো সেনাপতিরা যখন জিগাইছে রাজায়, কথা মনে আসেনি? রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে? আমরা কি বন্দুক নাই, গুল্লি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিটা করছে? কই আছে? কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন। ঘোষণা তো এই কথা মনে আসেনি? কয়টা কারণ? কয়টা? রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো? প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছি। কত এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছি। তো গুল্লি আর করতাম, আর কারণ লাগতো না, একটাই সারবো, একটাই সারবো। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক কি না? এরপরে আর কোনো কারণের দরকার নেই। বাহির 100 ফুটা থাক, ঠিক নি রে? বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার, এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যাই, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া চুরা লাইবা, এটা হজম হইব নি? এটা বুঝ করে খাওয়ান লাগে। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি 6টা কাজের জামানত দিবা। তুমি 6টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলে কয়টা? জামানত। এই যে ব্যাংকের ঋণ তুলতো যায়, তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন, কিতা? বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমারে লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কিতা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতের। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয় না? আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজি কি আমানতের খেয়ানত করে? বা কথা আমানতের খেয়ানত করে?
নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ। নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝা নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি ওখানে হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না, একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যাবারা জুড়ে ঠিক কইছে, এবারে এই বোধ শুরু হয়েছে, এবার গণ শুরু কর, মাশাআল্লাহ মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক একটু রেখে দিতে হবে, একসাথে যত ব্রেইনি হন সব কাম একলগে হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা কয়টা? কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কইবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কি রে, দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবেন না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরো মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলবা। মনে নাই কই আইয়া ফেলে তোর কোনো দোষ নাই। যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে মনে থাকে ষষ্ঠ তো আর কি তুমি দোষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফয়েজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে
কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় খেলি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেটে যেতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ইমান যদি যায়, আপনি ওটার পাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না, ঠিক কিনা? ইমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রেখে দেব। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরো রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি? তারে বয়লান বয়লা বুঝছে না তো ওই হ্যাঁ মতো, ওই জেবারাই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলে দেখলো না জায়গা, হ্যাঁ জায়গা ওয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম। এই কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছে। আর্জেন্টিনার তো ওয়াজ হুমতা ইয়া পড়ছে, কারবার কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সবটি শেষ করতাম গেলে বাহি 5টা কন যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় যে নতুন নি। আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তা মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তা মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সব সময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া যে গিতাছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা কম? মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত? আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ নাই, এবারে বলে দিতে আছে দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে। সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দান হইলো 2 লাখ, তুমি জাকাত দান হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেডির একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আমরা তারা নফল লইয়া টানাটানি, হাতে টুপি মাথাত না দিয়া মসজিদ আইলো গেরে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাই লেছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহা হইয়া যাই কেনাতে তে টুপি ফিন্দাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিনও কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনই খাস মাইসা ভাই সাহেব, তে টুপি মাথাত দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া, খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা নোয়া খেললে হুজুর ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া,
তার এগুল ডাবয় বেশি আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুল ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালান লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে